মনে পড়ে সেই ইতালির পিসার হেলানো মিনারের কথা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম, যা দেখলে মুখ ফুটে বেরিয়ে আসে বাহ ওস্তাদ। মাটি থেকে 8 তলা বিশিষ্ট ওই বহুতল সরু গড়ন ও হেলে থাকার জন্যই সারা বিশ্বের কাছে আশ্চর্য। তবে খুব একটা অবাক হবেন না যখন জানবেন এই পিসার হেলানো টাওয়ারের মতোই অভিনব বহুতল রয়েছে শহর কলকাতার গার্ডেন রিচেও। তাই হেলানো স্থাপত্য দেখতে এখন আর দ্য ভিঞ্চির দেশে যেতে হবে না, কবিগুরুর আপন দেশেও পেয়ে যাবেন এহেন আশ্চর্য স্থাপত্য। দুটি ফ্ল্যাটের মাঝে যে একচিলতে ফাঁকা জায়গা প্রয়োজন, সেখানেই গড়ে উঠেছে বহুতল। বলুন তো, সেটা কি আশ্চর্য স্থাপত্যের নিদর্শন হবে না? এই যে ছবি দেখছেন, খোদ গার্ডেন রিচের একাধিক অবৈধ নির্মাণের মধ্যে একটি বিশেষ অভিনব অবৈধ বহুতল। গার্ডেন রিচ এলাকাতেই হাজারো অবৈধ নির্মাণের মধ্যে এটাও কি একটা আশ্চর্য অবৈধ নির্মাণ? গ্রাউন্ড ফ্লোরের সঙ্গে আরও 4টি ফ্লোর অর্থাৎ G+4 ধাঁচে তৈরি এই বহুতল। বহুতল আইন মেনে দুটি বিল্ডিংয়ের মাঝে ন্যূনতম যে ফাঁকা জায়গা দরকার, সেখানেই গড়ে উঠেছে এই বহুতল। এক পড়শি আবাসন যেন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। তাহলে এই আবাসিকদের অবস্থা ভাবুন, একটা জানলা কেমন আরেকটার ঘাড়ে। গার্ডেন রিচের এমন আশ্চর্য বহুতল ঘিরে ওয়াকিবহল মহলে একাধিক প্রশ্ন। গার্ডেন রিচের মতো এমন জনবহুল ঘিঞ্জি এলাকায় এমন বহুতল গড়ে উঠল কিভাবে? ঘোরতর অবৈধ এই নির্মাণে ছাড়পত্র মিলল কিভাবে? ছাড়পত্র দিলই বা কে? কলকাতা পুরসভা কি গার্ডেন রিচের এমন অবৈধ নির্মাণ সম্পর্কে অবগত নয়? এখানেই শেষ না, যাতায়াতের পথে এলাকার কাউন্সিলর, বিধায়ক থেকে স্থানীয় প্রশাসনের কারো চোখে এই বিল্ডিং পড়েনি। এবার কি এই সাফাই গাইবে পুরসভা? এমন অভিনব স্থাপত্য দেখে প্রশ্ন উঠছে, এক অবৈধ নির্মীয়মান বহুতল ধসে লাশের পাহাড়, তারপরেও কি এমন সব বাকি অবৈধ বিল্ডিংগুলো নিয়ে কোনো পদক্ষেপ নেবে প্রশাসন? নাকি সিন্ডিকেট কাটমানির টানে আইন কানুন সর্বনেশে? জানতে চাইছে ওয়াকিবহল মহল। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।